এ দেই। আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে কি, এখন আমাদেরকে বলছে ফার্স্ট 4 টার্মস অফ দ্য সিকোয়েন্স বের করতে। এখন খেয়াল করে দেখো আমাদের কি ইকুয়েশন দেওয়া আছে, un ইকুয়ালস টু 5n প্লাস 2। ফার্স্ট 4 টার্মস এর জন্য n এর জায়গায় আমার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো আর 4 বসাবো, জাস্ট এই। তাহলে u1 5 ইনটু 1 প্লাস 2 আসে কত, 7। u2 5 ইনটু 2 প্লাস 2 তাহলে আসবে কত, 12। u3 5 ইনটু 3 প্লাস 2 হবে কত, 17। u4 5 ইনটু 4 প্লাস 2 হবে কত, 22। এখন খেয়াল করে দেখো এই সিকোয়েন্সটা কি হচ্ছে, এটা হচ্ছে সিরিজটা এভাবে আগাচ্ছে। একটা সিরিজের থেকে আরেকটা সিরিজ আমি দেখতেছি 5 এর ডিফারেন্স, দেখতে পারতেছো, +5 হচ্ছে। সো আমাদের এখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্মটা হবে 7 আর কমন ডিফারেন্সটা হবে +5। ক্লিয়ার? মনে হয় না এটাতে প্রবলেম থাকার কথা। ওকে, সবাই আরেকবার একটু ক্লিয়ার? বুঝাবেন স্যার? বেসিক্যালি ফার্স্ট টার্মের জন্য এন এর জায়গায় 1 2 3 4 বসায় যাব সিম্পলি, তাইলে আমি সিরিজটা পেয়ে যাব। হ্যাঁ আফিয়া বলো কি হইছে? কথা বোঝা যাচ্ছে না, বাদ দেন নেই। কেন ভাই? আপনার নেট ঠিক করেন স্যার, অনেক আটকাইতেছে। হ্যাঁ স্যার, আমার একদম নেটে স্যার। ঝামেলা, একটু দাঁড়াও যে করি, তারা ওয়াইফাইটা চেঞ্জ করি। হ্যালো, এখন কথা শুনো? হ্যাঁ না স্যার শুনি না। আচ্ছা, এখন খেয়াল করো বলছে ফার্স্ট 4 টার্মস এর জন্য দেখো আমাদেরকে যে সিরিজটা দেওয়া আছে, আমরা যা সিরিজের মধ্যে n এর জায়গায় 1, n এর জায়গায় 2, n এর জায়গায় 3 4 বসাইলে প্রথম 4টা টার্ম বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন ইয়ে বলো তো, কি বলে আফিয়া বলো তো, এই যে un ইকুয়ালস টু 9 - 2n, এটার জন্য u1 বের করব কিভাবে? n - 2 into 1 n 9 না তো, - 2 9 - 2 হ্যাঁ ইনটু 9 1, - 2 রাইট। n তাহলে and কত 1 আসবে, 7। 7 তারপর u2 এর জন্য কি করব, 9 - 2 ইনটু 9 2 তাহলে আসবে কত, 5। u3 এর জন্য মানে যেখানে যেখানে n আছে সেখানে জাস্ট আমরা n এর ভ্যালুগুলো বসাই দিব, তাহলে এটা আসবে 3। u4 হবে কি, 2 4, তার মানে এটা হবে 1। এখন সিরিজটা দেখো তো কি হচ্ছে, সিরিজটা যত আগাচ্ছে কি হইতেছে, 5 7 থেকে 5 হয়ে গেছে, তার মানে কি হইছে, -2। -2 5 থেকে 3 হয়ে গেছে -2, 3 থেকে 1 হয়ে গেছে -2। তাহলে আমার ফার্স্ট টার্ম কোনটা, এ হচ্ছে 7 আর কমন যে ডিফারেন্সটা কত, -2। ক্লিয়ার? বোঝা গেছে? তাইলে আমরা এটা নিজেরা করব বাকিটা। আচ্ছা এবার 2 তে আসি, বলছে ফাইন্ড দ্য nth টার্ম এন্ড দি 10th টার্ম, nth টার্ম এন্ড দি 10th টার্ম অফ দ্য সিরিজ। এখন খেয়াল করো এ যদি নেই তাহলে এ তে আছে 5 7 9 11। ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তো। আচ্ছা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা আগে একটু লেসন দিয়ে নিই, ওয়েট। হুট করে সিরিজ বলে অ্যারিথমেটিক শুরু। আচ্ছা এপি সিরিজ, ওকে, একটা সিরিজ যে এপি সিরিজ, হাউ ডু উই ডিটারমাইন, আমরা কিভাবে ডিটারমাইন করব, হাউ ডু উই ডিটারমাইন an এপি সিরিজ। সো এপি সিরিজ ডিটারমাইন করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, যে আমরা দেখব যে যে কোনো একটা এপি সিরিজের মধ্যে দে উইল হ্যাভ
a common difference from one term to the other। ঠিক আছে, কনজিকিউটিভ একটা টার্মের থেকে আরেকটা টার্মের যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা প্রত্যেকটার জন্য সেম হবে। ফর এক্সাম্পল মনে করো যে 2 4 6 8 10 12 14 এভাবে করে যাইতেই আছে, এটাকে আমরা একটা এপি সিরিজ বলবো। কেন? কারণ দেখো এই সিরিজের মধ্যে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে +2 হয়েছে, এটার থেকে এটাতে +2 হয়েছে, এটার থেকে এটাতে +2 হয়েছে। তুমি যেখানেই যাও না কেন আগের টার্মের থেকে পরের টার্মে গেলে দেখা যাচ্ছে +2 হইতেছে। হ্যাঁ মুয়াজ গান শুনতে শুনতে আরে এই এটা কি আজকে কি মুয়াজি নাকি না অন্য কিছু? ও ভাই পুরো মুডে আছে স্যার। হ্যাঁ মুডে আছে তো, আজকে বার্থডে না, আর পার্টি চলতেছে। কি মুয়াজ কি বিছনায় শুয়ে শুয়ে নাকি? হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি, তুমি ইংলিশ গানও শুনো এটা আমি বুঝছি, ঠিক আছে। আবার হইছে তো। আচ্ছা দেখো এখন কি তাহলে এপি সিরিজটা কি? আয় মুয়াজ এখন দেখো তো বেসিক্যালি আমরা এপি সিরিজ কিভাবে পাবো সেটা বুঝে গেলাম। এখন এপি সিরিজের মধ্যে কয়েকটা নাম আছে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই যে প্রথম যে টার্মটা এই 2 সিরিজের যে প্রথম যে টার্মটা সেটাকে বলবো আমরা ফার্স্ট টার্ম, ঠিক আছে, ফার্স্ট টার্ম এটাকে আমরা বলি এ। আর ওদের মাঝখানে যে একটা ডিফারেন্স থাকে এটাকে বলি আমরা কমন ডিফারেন্স, ঠিক আছে, যেটাকে আমরা শর্টকাটে বলি ডি। ওকে, এখন যখন আমাদেরকে বলবে যে প্রুফ করার জন্য এটা একটা এপি সিরিজ, তখন এই প্রুফের জন্য আমরা একটা ছোট্ট ফর্মুলা ইউজ করি, যে প্রুফ করার জন্য আমরা অনেক সময় ইউজ করি যে t2 - t1 = t3 - t2। মানে দেখবা যে সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মের যে ডিফারেন্সটা সেটা থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের ডিফারেন্সের সেম হবে। অথবা এটা তুমি জাস্ট খালি যে 2 আর 3 এরকমও না, এটা t99 - t98 দুইটাই সেম হবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এখন তাইলে এই প্রুফিংটা আমাদের অনেক সময় ইউজ করতে হইতে পারে যে এটা একটা এপি সিরিজ নাকি জিপি সিরিজ। ওকে, ইকুয়েশন সেটআপ করার জন্য অনেক সময় এটা দরকার হয়। আচ্ছা এরপরে এখন মনে করো এই সিরিজটাতে এভাবে যাচ্ছে, প্রথম এটা হচ্ছে আমার ফার্স্ট টার্ম, 4 হচ্ছে আমার সেকেন্ড টার্ম, 6 হচ্ছে আমার থার্ড টার্ম, এইভাবে করে মনে করো যে 100টা নাম্বার যদি আমি সিরিয়ালি লিখি তাহলে 100 টার্মটা কত হবে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? তাহলে মনে করো আমি tn বের করতে চাচ্ছি, মানে nth টার্ম অফ দ্য সিরিজ আমরা কিভাবে বের করব? তাহলে সেটা হবে a + n - 1 * d। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখানে a হচ্ছে আমার ফার্স্ট টার্ম, d হচ্ছে আমার কমন ডিফারেন্স যেটা আমরা t2 - t1 করে বের করতে পারি, আর n হচ্ছে আমার নাম্বার অফ টার্মস, মানে কত নাম্বার টার্ম আমি বের করতে চাচ্ছি, আর tn হচ্ছে nth টার্ম, nth টার্মটা কত সেটা, ঠিক আছে। আচ্ছা এখন তোমার মাথায় কিন্তু কোশ্চেন আসতে পারে যে 2 4 6 8 এরকম আমি যদি প্রথম 4টা নাম্বার প্লাস করি তাহলে কত আসবে? এটা তো আমি ইজিলি বের করে ফেলতে পারবো। এখন কোশ্চেন হলো আমার যদি এই সিরিজটা 100টা টার্ম ধরে চলতে থাকে, মানে 100টা নাম্বার লিখি, তো ওই 100 নাম্বারস এর সাম কত হবে সেটা আমরা কিভাবে বের করব? এটা তো 100টা এভাবে প্লাস করা পসিবল না।
পসিবল বাট অনেক টাইম কনজিউমিং। তখন আমাদেরকে আবার একটা এসএন আছে, সাম অফ এন টার্মস। ঠিক আছে, এসএন হচ্ছে সাম অফ এন টার্মস। ওকে, সাম অফ এন টার্মস এসএন এর ফর্মুলা হচ্ছে n বাই 2 ব্র্যাকেটে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ওকে, n আর d আর a এখানে সেম জিনিস। ঠিক আছে, কথা বোঝা গেল? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে এসএন এর তোমার সামেশনের প্রুফটা। ঠিক আছে, সামেশনের প্রুফটা একটু আমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন আছে, প্রুফ অফ এসএন ফর্মুলা। ওকে, এটা কিভাবে? মনে করো এখানে আসবে এসএন, এটা মেমোরাইজার মতন করে ফেলবা। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে a প্লাস ডি, থার্ড টার্ম হবে a প্লাস 2d। এভাবে এভাবে করে যাইতে থাকলে তোমার আসবে হচ্ছে a প্লাস n মাইনাস 2 ইন্টু d প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড আরেকটা ইকুয়েশন হবে। এবার যদি ইকুয়েশনটাকে আমরা রিভার্স ওয়েতে লিখি, এসএনটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d প্লাস a প্লাস n মাইনাস 2 ইন্টু d প্লাস এভাবে করে যদি যাই, তাহলে এখানে আসবে a প্লাস 2d a প্লাস d প্লাস a। এখন এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। আমরা যদি ইকুয়েশন 1 প্লাস 2 করি, তাহলে এটা আসবে 2sn equals to n times 2a plus n minus 1 into d। n টাইমস আসবে, তখন আমাদের sn equals to হবে n by 2 ব্র্যাকেটে 2a plus n minus 1 into d। ঠিক আছে, এই প্রুফটা আমাদের মেমোরাইজ থাকতে হবে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসলে কিন্তু 5-6 মার্কের কোয়েশ্চেন আসবে। এটা যদি মাথায় না থাকে তাহলে পুরাটাই বাদ। আর এখন কিন্তু একটা তোমাদের প্রুফিং একটা সেকশন আছে, সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমাদের অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই যে এপি সিরিজের থিওরি দেখে রাখো, এটা লিখো। এগুলা কি শুধু স্যার এপি সিরিজেরই ছিল? এটা শুধু এপি, এরপরে জিপি, তারপরে শেষ। ও লেভেলে করলাম এক, এখানে আরেক। কই একই তো, কেন ও লেভেলে কি ফর্মুলা ডিফারেন্ট ছিল নাকি? না স্যার, খালি আপনি নিচের এই যে প্রুফ অফ এসএন proof ছিল ফর্মুলাটা না। অন্যরকম। কি বলে দেখ, ও লেভেলস থেকে এ লেভেলসে আসলে কি ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে? এটা কোনো কথা? না স্যার, প্রুফের এটা ছিল না আমাদের। এইটা ছিল না, প্রুফিংটা ছিল না, বাট ইয়া তো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার সে এটা আর স্যার জিপি সিরিজের ফর্মুলা দিতেছেন এই প্রুফেরটা। তোলা শেষ, দেখো। জি স্যার। ওকে, তাইলে এবার পরেরটাই যাই। এখন দেখো, এখানে আমাকে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দেওয়া আছে, বলছে nth টার্ম বের করতে আর 10th টার্ম। তাহলে আমার এই ম্যাথসের জন্য a হচ্ছে 5, d কত 7 minus 5 which is 2। তাহলে nth টার্ম হলে tn কত হবে a plus n minus 1 into d। আমার a কত 5, n minus 1, d কত আমার 2। তাহলে 5 plus 2n minus 2 which is 2n plus 3। ক্লিয়ার? 10th টার্ম হ্যাঁ a plus n minus 1 into d। তাহলে a হচ্ছে আমার 5, n হচ্ছে 10। ও, আমরা তো tn টাই ইউজ করতে পারি। tn এর ফর্মুলা কি? এটা না, 2n হ্যাঁ plus 3। সো আমরা জাস্ট n এর জায়গায় 10 বসাই দিই, 2 into 10 plus 3 মানে কত 23 আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি আর 2 এর একটাও দেখাচ্ছি না। 3 আমাদের দরকার নাই, আমাদের সিরিজের এটার ইকুয়েশন বানাইতে দিবে না যদিও। 4 এ যাই,
আচ্ছা 4 এ কি বলছে, the first term of the arithmetic series is 14, তার মানে কি দেওয়া আছে আমাদের, কি বলতেছে a equals to 14, fourth term তার মানে t4 হচ্ছে 32, এখন বলছে কমন ডিফারেন্স কত সেটা বের করতে। তো t4 এর ফর্মুলা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d না, t4 মানে কি, n হচ্ছে 4, তাহলে 32, t4 এর জায়গায় 32 বসাইতে পারি, a হচ্ছে 14 প্লাস 4 মাইনাস 1 ইন্টু d, তাহলে এখান থেকে d বের হয়ে আসে না, এগুলা পিচ্ছি পোলা পান্দের জিনিস। d হচ্ছে কত 6, 5 6 7 8 একই। আমি 9টা দেখাই দিচ্ছি, 9টা দেখো, the first, আচ্ছা 9টা দেখাবো না, 9টা তোমরা করো তো একটু, তোমরা করো তাড়াতাড়ি, 9টা সবাই করো। নাইনটা সবাই করো। নাইনটা করে ছবি দাও সবাই। 8 আর হাফ আছে, হ্যাঁ 8 আর হাফ আছে। আর ছবি পাঠাও। ও আচ্ছা, সবাই ছবি দাও তাড়াতাড়ি। আচ্ছা রাফি পাঠাইছে, ওমা, না ছবি পাঠাও নাই তো, ছবি পাঠাও নাইনের, এতক্ষণ লাগার তো কথা না। হুম, তো সিরিজের আমার এই তিনটা ফাইন্ড দ্য টু পসিবল ভ্যালুজ অফ কে, এখানে কি ইউজ করছি আমরা বলো তো, ও তুমি থার্ড টার্ম ইকুয়ালস টু ইউজ করছো না, ও ইকুয়াল ডিফারেন্স এটাই। সো বেসিক্যালি এখানে কি আমার এপি সিরিজ না, তো আমরা কি জানি টি2 মাইনাস টি1 ইকুয়ালস টু কি টি3 মাইনাস টি2 লেখা যায় না, দুইটাই একই না, তাহলে কে স্কোয়ার মাইনাস মাইনাস 8 ইকুয়ালস 17k মাইনাস কে স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের কে এর ভ্যালু আসবে দুইটা, একটা আসবে কত 8, আর একটা আসবে ওই দেখুন 7
8 আরেকটা 7, না হাফ Yes. আসছে না 8 এর ভ্যালু আরেকটা আসবে কত বলো? ওয়েট ওয়েট হাফ, আমার হাফ আসছে আরেকটা হাফ আসে। হ্যাঁ রাফি ফোন দেয় কেন আমাদের? তোর ভুলে আচ্ছা এটা আরেকটা হাফ আসবে। ওকে, তাহলে তোমরা বাকি পুরো এক্সারসাইজটা নিজেরা করবা। এবার 5b তে যাই। b তে দেখো, b হচ্ছে সামেশন রুল, বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং টার্মস। এখন খেয়াল করো আমি লাস্টের h টা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ও না, একটা সাম আর একটা তোমার মানে লাস্ট টার্মটা দেওয়া আছে, সেটার তোমার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো, এ একটা দেখাই, তারপর লাস্টের গুলা আরেকটা দেখাই। তাহলে আমার ফার্স্টের এর জন্য আমার ফার্স্ট টার্ম কত? 3। কমন ডিফারেন্স কত কে বলতে পারবা? বলো তাড়াতাড়ি। কমন ডিফারেন্স কত? 17 হ্যাঁ 4 4 4, 7 মাইনাস 4 3 4। আর আমার আচ্ছা কত লাস্টেরটা টার্মস বের মাইনাস করতে প্রথমটা বলছে? না লাস্টেরটা মাইনাস প্রথমটা না, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, মানে কনজিকিউটিভ দুইটার ডিফারেন্স বের করতে হবে, পাশাপাশি দুইটার, একদম প্রথমটা আর আচ্ছা একদম লাস্টেরটা না। তাহলে n আমাকে বলছে 20 টার্মস এর বের করতে বলছে, তাহলে s20 কত হবে? 20/2 ব্র্যাকেটে 2 ইনটু a প্লাস 20 মাইনাস 1 ইনটু d হচ্ছে আমার 4। তাহলে এটার অ্যান্সার কত আসবে? বের করো তাড়াতাড়ি। এটা আসলে হচ্ছে 820। ওকে, এরপরে লাস্টেরটা দেখাই h। এখন দেখো এখানে তোমাকে কিন্তু টার্মটা বলে নাই, কত টার্মের সাম বের করতে, তোমাকে সিরিজটা দিয়ে দিছে আর একদম লাস্ট টার্মটা দিয়ে দিছে। এখন এসএন এর আরেকটা ফর্মুলা আছে, এসএন ইকুয়ালস টু হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার লাস্ট টার্ম সহ আরেকটা ফর্মুলা, n/2 ব্র্যাকেটে a প্লাস লাস্ট টার্ম, যেটাকে আমরা এল বলি। তাহলে এখন দেখো তো, তাহলে এটার এসএন কি হবে? n/2 তো আমরা জানি না, ঠিক আছে? n/2 জানি জানি না, সো আমাদেরকে কিন্তু n টা বের করতে হবে, রাইট? n বের করার জন্য, বাট আমরা এটা জানি এই ম্যাথের a হচ্ছে x প্লাস 1, d কত? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তাহলে কত দেখো তো? 1 1 কেটে যাবে, x, রাইট? আর আমরা লাস্ট টার্মটা জানি 21x প্লাস 1, ওকে? 21x প্লাস 1, তাহলে লাস্ট টার্ম যদি তাহলে tn ধরি, tn ইকুয়ালস টু 21x প্লাস 1। tn এর জায়গায় tn এর ফর্মুলা বসাও, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a কত আমার? x প্লাস 1, n কত জানি না, d কত? x ইকুয়ালস টু 21x প্লাস 1। সাইড চেঞ্জ করো, n মাইনাস 1 ইন্টু x ইকুয়ালস টু 20x, Sir. আর 1 1 কেটে যাবে। হ্যাঁ বলো। Sir, Tn is equals to 21x plus 1. এটা একটু explain করবেন? মানে tn টা হচ্ছে আমি লাস্ট টার্মটা বের করতে চাচ্ছি, লাস্ট টার্মটা আমার কাছে দেওয়া আছে। এখন এই টার্মটা অ্যাকচুয়ালি কত নাম্বার টার্ম আমি n টা জানি না, সো আমি হ্যাঁ। এখন n টা বের করতে চাচ্ছি। তাহলে tn এর জায়গায় tn এর ফর্মুলা বসাইলাম আর লাস্ট টার্মটা দেখলাম। তো এখন আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের n আসতেছে কত? 21। তার মানে এই 21x প্লাস 1 টা হচ্ছে এই সিরিজের 21 নাম্বার ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এখন এটার এসএন কি হবে? n/2 ব্র্যাকেটে a প্লাস l, এভাবে করতে পারি না?
ফর্মুলা অনুযায়ী তো n/2 হচ্ছে 21/2, a হচ্ছে x plus 1, l হচ্ছে 21x plus 1. ওকে, 21/2 ব্র্যাকেটে 22x plus 2, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড দিয়ে দাও তাহলে 21 ব্র্যাকেটে 11x plus 1. ক্লিয়ার? খেয়াল করে দেখো এই সিরিজের লাস্টেরটাতে আমাকে কত নাম্বার টার্ম সেটা বলে নাই, বলছে এই সিরিজ গিয়ে শেষ হয়েছে 21x plus 1 এ, তাহলে ওইটা কত নাম্বার টার্ম আমি সেটা বের করার চেষ্টা করলাম, বের করে তারপর এসএন বের করছি। ঠিক আছে, ক্লিয়ার? বা একজন একজন করে কমতেছে আস্তে আস্তে। Cn 21x plus 1 কেমনে হইছে স্যার? লাইক ফর্মুলাটা a plus n minus 1d না? হ্যাঁ, এখন লাস্ট টার্ম আমি জানি, আমি এ জানি, ডি জানি, তাহলে লাস্ট টার্মটা অ্যাকচুয়ালি এনটা যে কত সেটা বের করার চেষ্টা করতেছি। তো আমরা লেট টি এনটা ধরছি হচ্ছে 21x plus 1, এন্ড টি এন এর জায়গায় টি এন এর ফর্মুলা বসাই দিছি। ওই ফর্মুলার ভিতরে আমি এ জানি, ডি জানি, খালি কি জানি না, এনটা জানি না, বাট টি এন এর ভ্যালু আবার আমি জানি 21x plus 1। এই সিরিজটা চলতে চলতে এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এটা কত নাম্বার টার্ম, এনটা কত আমার সেটাই বের করতে হবে। কথা বোঝা গেল? হ্যাঁ। এখন এই nth টার্মটার ভ্যালু হচ্ছে 21x plus 1, তাহলে এখন nটা কত? এখন tn এর ফর্মুলা আমি জানি a plus n minus 1 into d, এখন আমি a জানি আর d জানি আর tn এর ভ্যালুটা জানি এইটা, তাহলে n কত বের হয়ে যাবে না? এখনো ক্লিয়ার না? না আমি বুঝছি। ওকে, তাহলে এটা গেল। এরপর এগুলা আমার মনে হয় না দেখানোর দরকার আছে। উপরে যান, আমার লেখা শেষ হয়নি। শেষ ডান। আচ্ছা দাও আজকে ছুটি দিয়ে দেই। ওয়েট, হোমওয়ার্ক P2 নেক্সট। একদিন হোমওয়ার্ক না দিলে কি আসে যাবে বলেন? ওই যে পিছায় যাব। আচ্ছা, এটা হচ্ছে এক্সারসাইজ 5A এন্ড 5B ফুল। এটা হচ্ছে নেক্সট, আবার স্যাটারডের জন্য, টাইম 5টা। ওকে, এটা গেল একটা। আর রিসেন্টলি আমরা চ্যাপ্টার 4 এর তোমার চ্যাপ্টার ওয়াইজ শেষ করলাম না? P2 চ্যাপ্টার 4 ইউনিক কোচিং এর ফ্রেশ কপি। আস্তাগফিরুল্লাহ, কি হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশনটা তাহলে কি এক মাস পরে নেবেন? জি না, স্যাটারডেতে, পরের স্যাটারডে। কেমনে স্যাটারডে দিলে আপনি দুটো চ্যাপ্টার হোমওয়ার্ক দিছেন? এটা খালি কপি করবা, ঠিক আছে? ও স্যার, আর খালি এক কপি সপ্তাহ করবা তোমরা। সুন্দর করে না লিখলে পরে ভালো লাগবে না, এক সপ্তাহ এটাই তো। বাড়ায় দেন। না না, এত সময় দেওয়া যাবে না। ওই যে মেহরাবের ভিডিও দেখেন। এই যে, ঠিক আছে, হোমওয়ার্ক পাঠাই দিলাম। ফ্রেশ কপির টাইমটা একটু বাড়ান। না না না, ফ্রেশ কপি ওইটাই। আরে বেশি ম্যাথ তো না, কপি করবা খালি বইসা বইসা। ঠিক আছে, টাটা, বাই বাই। আর আজকেরটার ওই কি বলে ভিডিওটা দিয়ে দিব না, যাদের একটু প্রবলেম হয়েছে দেখতে তারা একটু দেখে নিও।